সংযুক্ত আরব আমিরাতের আল হাবতুর রিসার্চ সেন্টারের একটি বিশ্লেষণ অনুসারে আরব এবং ইসলামিক আকাশপথ অবরোধ ইসরায়েলের অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে। এই গবেষণাকে গ্রে জোন বলা হয়েছে কারণ এটি শান্তি ও পূর্ণাঙ্গ যুদ্ধের মাঝামাঝি একটি অবস্থান নির্দেশ করে। অর্থনৈতিকভাবে অবরোধ ইসরায়েলের জিডিপি বা মোট দেশজ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে, যা ৭.৮% থেকে ৫.৭% পর্যন্ত নেমে যেতে পারে এবং দেশকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। এর ফলে বিমানের পরিচালন ব্যয়ও নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। প্রতিটি ফ্লাইটে দীর্ঘ রুটের কারণে অতিরিক্ত $৩০,০০০ থেকে $৬০,০০০ খরচ হবে। এটি ইসরায়েলের প্রধান বিমান সংস্থা এল আলের জন্য বিশেষভাবে ক্ষতিকর হবে, যার রাজস্ব ৬০% থেকে ৭৫% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া পর্যটন শিল্পে বড় ধরনের ধস নামবে এবং হীরা এবং চিকিৎসা সরঞ্জামের মতো উচ্চ মূল্যের সময় সংবেদনশীল পণ্যের রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে। রাজনৈতিক ও নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে এই অবরোধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কূটনৈতিক সংকট তৈরি করবে, যা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে সমর্থন করা বা আরব দেশগুলির সাথে অংশীদারিত্ব বজায় রাখার মধ্যে যে কোনো একটি বেছে নিতে বাধ্য করবে। এই পদক্ষেপ সমগ্র মধ্যপ্রাচ্যের ভূতাত্ত্বিক চিত্রকে মৌলিকভাবে পরিবর্তন করতে পারে। যদি তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো প্রভাবশালী মুসলিম দেশগুলো এই অবরোধে যোগ দেয়, তাহলে এটি একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি করতে পারে এবং ইসরায়েলকে এশিয়া এবং আফ্রিকার প্রধান বাজারগুলি থেকে বিচ্ছিন্ন করে দেবে।